বাচ্চা উল্টো থাকলে কি করবেন? আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট আসলো এবং সেখানে দেখা যাচ্ছে ব্রিচ প্রেজেন্টেশন। ব্যাস হয়ে গেল। মার টেনশন শুরু হয়ে গেল। ব্রিচ মানে হচ্ছে আমরা স্বাভাবিক অবস্থায় কি বলি? আমরা স্বাভাবিক অবস্থায় বলি যে সাধারণত বাচ্চার মাথা নিচের দিকে থাকে এবং পা উপরের দিকে থাকে। এটাকে বলে স্বাভাবিক পজিশন বাচ্চার। এটাকে সেফালিক প্রেজেন্টেশন বলা হয়। এখন ব্রিজ প্রেজেন্টেশন অনেকেই আমরা এখন ব্রিজ সম্বন্ধে আমাদের একটা মোটামুটি ধারণা হয়ে গেছে এবং যখনই আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে আসে ব্রিজ প্রেজেন্টেশন তখনই মা ভীষণ চিন্তায় পড়ে যায় তাহলে এখন নিশ্চয়ই আমাকে সিজার করতে হবে। আসলে ব্যাপারটা এত সিম্পল না। আমি একটু বুঝিয়ে বলি যে ব্যাপারটা কখন আমাদের আসলে চিন্তিত হতে হবে। আমি ডক্টর ফারহানা রহমান, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। আমার কাছে সপ্তাহে ৫-৬ জন রোগী আসে এরকম যে ম্যাডাম আমার বাচ্চা উল্টো আছে, রিস্পিরেশন আছে, এখন আমি কি করবো? আমাকে নিশ্চয়ই সিজার করতে হবে, আমার অনেক ভয় লাগছে ম্যাডাম, আমি কি করব? আচ্ছা, তাহলে আমরা এখন জেনে নিই যে আমরা আসলে কখন চিন্তা করব। সাধারণত আমাদের বাচ্চা, গর্ভস্থ বাচ্চা তো নড়তেই থাকে এবং সে একটা ৩২ সপ্তাহ পর্যন্ত সে মোটামুটি একটা নড়াচড়ার মধ্যে থাকে এবং ৩২ সপ্তাহ পর্যন্ত তার আশেপাশে মোটামুটি স্পেস বা জায়গা থাকে, সেজন্য সে মোটামুটি নড়াচড়া করতে পারে। কিন্তু যখন আমরা ৩৪ থেকে ৩৬ সপ্তাহের মধ্যে তখন বাচ্চার আশেপাশের জায়গা, বাচ্চা সেরকম নড়াচড়া করতে পারে না, তখন সে একটা স্থির পজিশনের মধ্যে চলে যায়। তখন সেই পজিশনটা আর চেঞ্জ হয় না। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখন আমরা কখন চিন্তা করব? আমরা কখন চিন্তা করব? যখন আমাদের ৩৪ থেকে ৩৬ সপ্তাহের মধ্যে যদি আমাদের বাচ্চা আসে যে বাচ্চা উল্টা আছে বা ব্রিজ প্রেজেন্টেশন আছে, তখন এটা একটু অবশ্যই একটু চিন্তার বিষয়। এই কারণে যে আপনি তখন আপনার যে প্রসূতি বিশেষজ্ঞ আছে বা আপনি যে ডক্টরের আন্ডারে আছেন সেই ডক্টরের আন্ডারে আপনাকে অবশ্যই যেতে হবে, তার পরামর্শ মতো আপনাকে অবশ্যই চলতে হবে। তার মানে হচ্ছে ৩২ সপ্তাহের আগ পর্যন্ত যদি বাচ্চা উল্টা থাকে তাহলে কিন্তু আমাদের অত চিন্তার কারণ নেই। কারণ হচ্ছে ৩২ সপ্তাহ পর্যন্ত বাচ্চা ঘুরে যাবার একটা সম্ভাবনা আছে, কিন্তু ৩২ সপ্তাহ পর থেকে ৩৪ সপ্তাহ থেকে ৩৬ সপ্তাহ পরেও যদি দেখা যায় যে বাচ্চার প্রেজেন্টেশন ব্রিজ প্রেজেন্টেশন, তখন কিন্তু আমরা একটু চিন্তিত হব এবং তখন আমরা অবশ্যই আমার ডক্টরের সাথে পরামর্শ নিব। এখন অনেকে বলে যে তাহলে এখন আমরা কি করতে পারি? এটা কি অনেক ভয়ের ব্যাপার? এটা কি বাচ্চা উল্টা আছে, এটা কি ঘুরানোর কোনো ব্যবস্থা আছে কি না? হ্যাঁ, এটা যেই ব্যবস্থা আছে সেটা আসলে অত ওয়াইডলি প্র্যাকটিস হয় না। তারপরেও আমরা বলে থাকি যে একটা ব্যায়ামের মতো আছে, সেটাকে বলে নি চেস্ট পজিশন। নিয়ে হাঁটু আর কনুইয়ের উপর ভর দিয়ে এটা একটা ব্যায়ামের মতো। এটা যদি আমি দিনে ২ থেকে ৩ বার ১০ থেকে ১৫ মিনিট করি তাহলে হয়তো বাচ্চার ঘোরার সম্ভাবনা থাকে আর কি, সম্ভাবনা থাকে। আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল সেফালিক ভার্সন। এটা হচ্ছে আমরা সাধারণত এটা করি হসপিটালে রোগীকে অ্যাডমিট করার পরে ক্লোজ মনিটরিং এর মাধ্যমে। এই প্রসিডিউরটা অনেক সময় আমরা চেষ্টা করে থাকি বাচ্চার পজিশনটা ঘুরিয়ে দেওয়ার জন্য, এবং সবসময় যে এটা কার্যকর হবে তা কিন্তু না। এবং এই জিনিসগুলো মানে নিজের ইচ্ছা মতো করা যাবে না, এটা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে। ডক্টর যদি মনে করে আপনার জন্য সব প্যারামিটার দেখে যদি দেখা যায় যে এটা করা যাবে তাহলে এটা করা যেতে পারে। কিন্তু যদি সত্যি কথা মানে আসলে কি করবো, আসলে সত্যি কথা বলতে ব্রিজ প্রেজেন্টেশন থাকলে এখানে আসলে সিজারের সেকশনটা এখানে বেশি নিরাপদ। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চার ওজন, মায়ের অবস্থা, বাচ্চার মায়ের মানে পজিশন, বাচ্চার বয়স, আনুষঙ্গিক কিছু প্যারামিটার দেখে আমরা চিন্তা করি যে বাচ্চাটাকে কি নর্মালি অ্যালাউ করা যাবে নাকি না। কিন্তু মানে সত্যি কথা বলতে এই জন্য সিজার সেকশনটাই বেশি নিরাপদ। কিন্তু কি করবেন না, আমরা যেটা করি যে পাশের বাসার আন্টি, পাশের বাসার ভাবি, পাশের বাসার নানি দাদি, এরা যেটা কি করো যে তুমি পেটে মালিশ করো, তারপর হচ্ছে তুমি উল্টা হয়ে শও, তারপর হচ্ছে তোমার হচ্ছে ঝাঁকুনি দাও, এই সমস্ত বিভিন্ন ধরনের টেকনিক যেগুলো হচ্ছে ইন্টারনেট দেখে বা আশেপাশের ভাবি বা প্রতিবেশী যারা আছে তাদের সাথে কথা বলে যে বিভিন্ন ধরনের প্রসিডিউর গুলো যখন আমরা বাসায় চেষ্টা করি, সেটা কিন্তু বাচ্চার জন্য, মায়ের জন্য বিপজ্জনক হতে পারে এবং এটা কখনোই করা যাবে না, একদম না। এই সেরকম চেষ্টা আমরা বাসায় কখনোই করব না। আমরা যদি সত্যি ৩৪ সপ্তাহের পরে যদি বাচ্চার প্রেজেন্টেশন ব্রিজ থাকে তাহলে অবশ্যই আমরা আমার ডক্টরের পরামর্শ নিব এবং ডক্টরের পরামর্শ মতো আমরা এগিয়ে যাব। ডক্টর যে পরামর্শ দেবে আপনার অবস্থা দেখে বা আপনার মায়ের আপনার অবস্থা, আপনার ফুল কোথায় আছে, তারপর আপনার অন্য কোনো টিউমার এগুলো সমস্যা আছে কিনা, পানি কেমন আছে, এই সমস্ত অনেক কিছু দেখে
টেকে তারপর আমরা চিন্তা করবো যে আপনাকে নর্মালি অ্যালাউ করা যাবে না সিজার করতে হবে। তো এই কথাগুলোই আসলে আপনাদের জন্য রইলো, এবং আমার ধারণা যে এই কথাগুলো আপনারা যদি এই ভিডিওটা আপনি সেভ করে রাখেন এবং অন্যকে শেয়ার করেন, তাহলে হয়তো অন্যরা একটু হলেও উপকৃত হবে। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, আপনার বাচ্চা সুস্থ থাকুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।